সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিয়েছেন চন্দ্রিমা চৌধুরী। চন্দ্রিমা, সোহরাওয়ার্দী হাসপাতালে তো ঢাকার বাইরের থেকেই হামে আক্রান্ত রোগীরা বেশি আসছেন, সেখানে আসলে কত রোগী ভর্তি আছে এখন পর্যন্ত কোনো পরিসংখ্যান আছে কিনা আপনার কাছে? আর আলাদা যে হাম আইসোলেশন কর্নার আছে বা হাম কর্নার আছে, সেখানে চিকিৎসা সেবা কেমন চলছে? রাখা হয়েছে সেটি আমরা কিছুক্ষণ আগেই দেখে এলাম এবং এক একটি বেডে 2টি করে শিশু রাখা হয়েছে। সর্বোচ্চ শিশুর সংখ্যা সেখানে 3টি করে। এখানে স্বজন, পরিবারের লোকজন এবং ডাক্তারদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে হামে রোগীদের চাপ এতটাই বেশি যে তারা আসলে রোগীদেরকে সিট দিতে পারছে না, যে কারণে এক একটি বেডে 2 থেকে 3টি করে শিশুকে রাখা হয়েছে। যেখানে আমরা জানি যে হাম একটি ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে এটি কিন্তু একটি আরও বেশি ঝুঁকি তৈরি করছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, আমরা আরও কয়েকটি শিশুকে দেখতে পেয়েছি যাদের অবস্থা খুবই সংকটাপন্ন এবং বিশেষ ধরনের অক্সিজেন মাস্ক তাদেরকে দিয়ে রাখা হয়েছে এবং নানান ধরনের উপসর্গ নিয়ে তারা হাসপাতালে সর্বপ্রথম ভর্তি হয়েছিলেন। কেউ এসেছিলেন নিউমোনিয়া নিয়ে এবং কেউ এসেছিলেন ডায়রিয়া নিয়ে। পরে 2-3 দিন থাকার পরে জানা গেছে যে তারা আসলে হামে আক্রান্ত। এখন তাদের অবস্থা এতটাই সংকটাপন্ন যে তাদেরকে বিশেষ পদ্ধতির অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। একই সাথে কিন্তু এখানে আইসিইউ সংকট থাকার কারণে তাদের স্বজনরা কিন্তু দিশেহারা যে কীভাবে করে একটি আইসিইউ বেডের ব্যবস্থা করা যায়। এবং তার সাথে যদি একটু বলি যে ঢাকার বাইরে থেকে আসা রোগীর সংখ্যায় কিন্তু এখানে একটু বেশি দেখতে পেয়েছি আমরা। আর ঢাকার ভেতরে যারা আছেন তাদের সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার কিন্তু সুখবরটিও কিন্তু আমরা পেয়েছি। সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই ভালো খবর যে এখানকার যারা পরিবার আছেন, শিশুদের যারা আত্মীয় স্বজনরা আছেন, তারা বলছিলেন যে চিকিৎসকদের চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি তারা সেটি নিয়ে সন্তুষ্ট এবং চিকিৎসকদের যে প্রচেষ্টা সেই কারণেই কিন্তু তাদের বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠছে অথবা তাদের সহমর্মিতায় তারা সন্তুষ্ট। তবে যেটি জানিয়ে রাখতে চাই যে সোহরাওয়ার্দী হাসপাতালে কিন্তু এর আগেও অনেকবার এই অভিযোগ উঠেছে, কিন্তু হাসপাতালের ধারণ ক্ষমতা কিন্তু খুবই কম, যে কারণে আসা এই শিশু এর সংখ্যা মানে দিন দিন যে রোগী বেড়ে চলছে এটার আসলে কীভাবে ট্যাকেল দেবে সেই ধারণ ক্ষমতা কিন্তু এখানে কম থাকার কারণে কিন্তু ভোগান্তির কোনো সীমা নেই এখানে আসা পরিবারগুলোর। একই সাথে কিন্তু হাসপাতাল থেকে যে টেস্টগুলো দেওয়া হচ্ছে সেই সমস্ত টেস্ট কিন্তু দামি টেস্টগুলো তাদেরকে বাইরে থেকে করাতে হচ্ছে। একই সাথে ওষুধগুলো যেগুলো বেশিরভাগ ওষুধই তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। এটি তাদের একটি বড় ভোগান্তির কারণ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে হামের সর্বশেষ পরিস্থিতির খবর।